तेरा टैंक भाई है केरा भाई जो डुबी इधर गई ए केरा भाई ए भाई ए केरा ए बेरो दरी वाला आई सो केरा दजी सो गाइस ए केरा खाইতে बहुत मजा তোরা বেশি বেশি কেরা খাইবা কেরার মধ্যে পুষ্টি আছে ঠিক আছে গাইস আর আর চ্যানেলকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্লক সবাইকে আজকের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজকে আমরা আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা দরিয়া যাকে আমরা সাগরকন্যা বলে অভিহিত করি সবাই সাথে থাকেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে আমরা দেখতেছি ছোট ছোট বোট যেগুলো এখন বাটা চলতেছে জোয়ারের সাথে সাথে এগুলো বিভিন্ন গন্তব্যে ছুটে বেড়ায় সো আমরা তিনজন এখন অনেক পানির মাঝে ডুবি যাবেন ওই দিক দিয়ে ভাই ওদিকে যাই না এদিক দিয়ে আসেন অনেক কষ্টের পরে এই ছোট জলপ্রপাতটা একটু পার হইতে হচ্ছে এখন কি অবশেষে এই জলপ্রপাতটা পার হয়ে আমাদের সাগরকন্যার কাছে যাইতে হবে এখানে আমার অবস্থা দেখেন প্রায় নাজেহাল হয়ে গেছে এরকম ভাবে বিপর্যস্ত হওয়ার আর কোনো জ্ঞান নাই অবশেষে আমার ফ্যান সহ খুলে যাওয়ার অবস্থা যাই হোক গাইস শব্দ আপনাদের জন্য আমি অনেক কষ্ট করতে রাজি আছি আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কষ্টের পরে এই ছোট জলপ্রপাতটা পার হয়ে আছি এখন আপনাদেরকে নিয়ে যাব এই সামনের যেটা বড় সমুদ্রকন্যা আছে ওই সমুদ্রকন্যাতে যাচ্ছি আমরা এখন সবাই সাথে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সামনে আরও ছোট একটা জলপ্রপাত এটা পার হয়ে আমাদের গন্তব্যে যেতে হবে সবাই সাথে থাকেন আর আমার পায়ের অবস্থা কীরকম দেখেন অবশেষে আমরা চলে আসলাম সাগরের কিনারে যাই হোক আপনারা সবাই দেখেন এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী পতেঙ্গা সি বিচের গিয়ে একত্রিত হয়েছে কত সুন্দর সুন্দর বক উড়ে উড়ে যাইতেছে অবশেষে আমরা চলে আসলাম সাগর পাড়ে এখন সেই সমুদ্রের আমরা এখন সমুদ্রে নামতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন ক্যামেরাম্যান ডাকনা টুকনা খুলি ফেলাইছে যাই হোক মোবাইলের ডাকনা অবশেষে আমরা সাগর পাড়ে এসে নিজেকে অনেক গর্বিত মনে করতেছি কারণ অনেক সময় মনের প্রশান্তির কারণে সাগর পাড়ে আসা লাগে মনে আপনার যত দুঃখ থাকুক না কেন এই সাগর পাড়ে আসলে আপনার মনের সব দুঃখ ক্লান্তি সব দূর হয়ে যাবে অবশেষে আমাদের ভাই একজন আমাদের সিনিয়র ভাই আরফাত মাঝে মধ্যে আমাদের বলকে ওনারাও পাবেন যাই হোক দেখে সাগরের ছোট ছোট ঢেউ আজকে অনেক দিন পরে আমরা সমুদ্র পাড়ে আসলাম ছোট ছোট ঢেউ দেখতেছি মনের সব দুঃখ আজকে বিলীন হয়ে গেছে অনেক দিন পর সমুদ্রের সৈকতে ঘুরতাচ্ছি তো গাইস আমরা এখন অবশেষে চলে আসছি সাগর পাড়ে যেটা আমরা পতেঙ্গা সি বিচের সাথে এটা দিয়ে মিশ্রিত হয়েছি এটাকে আমরা সাধারণত চট্টগ্রামের জনগণরা দরিয়া বলে অভিহিত করি দেখেন যেরকম সুন্দর অনেক সময় দরিয়াটা অনেক সুন্দর লাগে যেমনকি আমরা আজকে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ঢেউ আসতেছে আমাদের মাঝে আর এটা প্রকৃতপক্ষে অনেক সময় ভয়ঙ্কর রূপও হয় যেমন কি বর্ষাকালে এটা ভয়ঙ্কর রূপও মানুষের জানা আছে 1991 সালে যেমন কি বাঁশখালীতে অনেক সুন্দরভাবে অনেক ভয়ঙ্কর রূপে এই দরিয়াটা ফিরে আসছিল যেগুলো আপনার চট্টগ্রামের মানুষের কাছে এখনো পর্যন্ত মনে ভয় হিসেবে গাঁথা আছে তবে অনেকটা শান্তি সম্পন্ন আজকের দরিয়াটা অনেক ছোটো ছোটো ঢেউ দেখতে পাচ্ছি আমরা সবাই এরকম নিত্য নতুন ভিডিও পাইতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর আজকের দরিয়ায় আমরা আছি মাছের খুঁজে কিন্তু এখনো পর্যন্ত কোনো একটা মাছ দেখি নাই অবশ্যই দুই একটা কাঁকড়া দেখছিলাম
তাও ক্যামেরা বাইর করার আগে কোথাও যেন হারাই গেছে আর খুঁজে পাওয়া যাইতেছে না। এই দরিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে মাছের ট্রলার। ওগুলো গভীর থেকে গভীর সমুদ্রে গিয়ে দরিয়ায় গিয়ে মাছ আহরণ করে আসে, মাছ ওখান থেকে ধরে নিয়ে আসে, এদের জালের মাধ্যমে মাছ ধরে। কিন্তু আমরা এখানে কিনারে এসে দেখতেছি একটাও মাছও দেখতেছি না। যাই হোক গাইস, এভাবে আপনারা সবসময় যদি সাপোর্ট করেন তাহলে ভবিষ্যতে নিজেও একটু পরিবর্তন হয়ে আপনাদের জন্য ভালো একটা কিছু আনতে পারবো। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমার দ্বারাও কিছু সম্ভব হবে। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, এই বিশ্বাসটা আমি রাখি। আপনাদের সাপোর্ট যদি পাই অবশ্যই আমি আগামীতে আরও এগিয়ে যাব। সবসময় আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদেরকে নিত্য নতুন কিছু দেওয়ার প্রচেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আমরা যখন চলে যাওয়ার জন্য গিয়ে করতেছি, এখন দেখেন কত সুন্দর সুন্দর ঢেউ। মন চাই এই সাগর পাড়ে কোনো একটা বাসা তৈরি করে এখানে সারা জীবন থেকে যাই। এই সাগরটা আসলে অপরূপ সৌন্দর্য। যাই হোক, আমরা এখন চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, অবশ্যই এখন চলে যাইতেছি। আপনারা সবাই সব সময় পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন ভবিষ্যতে সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনাদের যারা এই দূর সময়ে সাপোর্ট করবেন অবশ্যই সারা জীবন তাদের পাশে থাকবো, এই কথা দিয়ে গেলাম। যাই হোক, আমরা এখন চলে যাইতেছি। দেখেন এটা গুলিয়াচর বিচের মতো হয়ে গেছে। আরফাত ভাই, আজকে এসে আপনার অনুভূতিতে কেমন? অনেক অনেক ভালো ভাই, অনেক 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 দিন পর মতো ফেস করলাম ভাই। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেক ভালো। আমরা কাজের ফাঁকে চলে আসলাম আজকের এই সমুদ্র দরিয়াতে। একটু মনটা ফ্রেশ করলাম। আজকে মনটা কেমন জানি ফ্রেশ হয়ে গেছে। আপনারাও সবাই মন খারাপ থাকলে অবশ্যই সাগর পার অথবা অন্য কোথাও কেয়ারা বাইন্দু টুকিদার কই এ কেয়ারা বাইরা এ বাইরা 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 এ কেয়ারা বেরো ধরি ফেলাই আই সব কেয়ারা দজি। সো গাইস, এ কেয়ারা খাইতে বহুত মজা। তোরা বেশি বেশি কেয়ারা খাইবা, কেয়ারার মধ্যে পুষ্টি আছে। ঠিক আছে গাইস, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এটাতে অনেক পুষ্টি ও ভিটামিন, যদিও খেতে একটু যখন। যাই হোক, আমরা অবশ্যই চলে যাচ্ছি আমাদের এই সমুদ্রের সৈকত ছাড়িয়ে। শামুক পাইছি যেতে যেতে গাইস, এই শামুকটা এখনো লড়তেছে গাইস। আপনারা দেখেন শামুকটা কি সুন্দর গাইস। এখন আমি একটা মাছ ধরবো। একটা মাছ উঠলো না। যাই হোক, মাছগুলা পালাই গেছে। নেক্সট টাইম আমরা আসলে অবশ্যই আপনাদেরকে মাছ ধরে দেখাবো। টাটা সবাইকে, আল্লাহ হাফেজ। আজকের ব্লগে এই পর্যন্ত। নেক্সট পর্ব অবশ্যই দেখা হবে। সবার মতামতটা একটু জেনে নি। আরফাত ভাই, এখন কি অবস্থা আপনাদের? হ্যালো গাইস, I am going to our Uganda city from. সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।